নমস্কার। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কি অপরূপ এই সৃষ্টি। এই সুন্দর পরিবেশে আসতে পেরে আমরা ধন্য। সবার আগে যেটা বলা দরকার তা হলো দুর্গাপুর স্থিত মোহিত গাঙ্গুলিদার এই প্রচেষ্টা সারা ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের সকল শাখা পরিবারকে এক সূত্রে বেঁধে রাখার এই পরিকল্পনাকে শত শ্রদ্ধা জানাই। মোহিতদা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। শুষ্ক আবহাওয়ায় ক্লান্ত ধূলিকণাময় প্রকৃতিকে স্নিত করে নবজাগরণের মাধুর্যতায় ভরিয়ে দেয় এই বৃষ্টি। এনে দেয় অন্তরে বাহিরে নানা অনুভূতি, ভালো লাগার অনুভূতি। এইরকম নানা অনুভূতি ভরা বর্ষা মাধুরীর ডালি সাজিয়ে এসেছি আমরা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন মুম্বাই শাখা পরিবারবর্গ। শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আজ আমি ধৃতি গাঙ্গুলি। অনুষ্ঠানটি শুরু করবেন আমাদের মুম্বাই শাখা সভাপতি শ্রী শ্যামা প্রসাদ রায়। তিনি তার বর্ষার অনুভূতি নিয়ে কিছু আমাদের শোনাবেন। নমস্কার। আমরা আজকে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এবং ছত্রপতি শিবাজী মহারাজ বস্তু সংগ্রহালয় থেকে একটা অনুষ্ঠান আয়োজন করেছি। অনুষ্ঠানের নাম হলো বর্ষা মাধুরী। এই বর্ষা মাধুরীতে বর্ষার উপরে যত ভালো ভালো লেখক, কবি এবং গীতিকার এই বর্ষার উপরেতে মুগ্ধ হয়ে তারা নানা রকম রচনা করে গেছেন। তারপরে সেই সব রচনার মধ্যে আমরা কিছু প্রেমের গল্প পাই, বিরহের গল্প পাই, আর রোমান্সের গল্প পাই। এছাড়া শস্য শ্যামলা ধরিত্রীর জন্য বর্ষাটা খুবই প্রয়োজন। এই জন্য বিভিন্ন গীতিকার এবং সঙ্গীতকার নানা রকম কবিতা গানও লিখে গেছেন। তো আমি এই হিসাবে ব্যাপারে অনেক ভালো ভালো বক্তা আছেন, তারা এই হিসাবে বিভিন্ন অ্যাসপেক্ট অফ বর্ষার উপরে যারা লেখালেখি করেছেন তাদের সম্বন্ধে কথাবার্তা বলবেন। আমি শুধু একটা কথা বলবো যে কয়েক বছর আগে আমাদের দেশের বাড়িতে দুর্গাপুজো হয়েছিল। দুর্গাপুজোর সময় আমাদের সমস্ত রিলেটিভরা এসেছিল। আমার ছোট বোন, খুব ভালো গায়িকা, সে এসেছিল। অষ্টমীর দিন সন্ধ্যাবেলা আমরা একটা গানের আয়োজন করি। সেখানে আমার ছোট বোন একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল বর্ষার উপরে। সেই গানটি এত সুন্দর, কথা, সুর এবং তাহলে এত সমন্বয়, আমি খুব অভিভূত হয়ে গেছিলাম। আমি আজকে অনুষ্ঠানেতে এই গানটিকে আমার অর্ঘ্য জ্ঞাপন করব। গানটি হলো এরকম। ঝড়ু ঝড়ু বরিশে বাড়ি ধারা, ঝড়ু ঝড়ু বরিশে বায়ু ধরা, হয় পথবাসী হয় গতিহীন, হয় গৃহ হারা, ঝড়ু ঝড়ু বরিশে বাড়ি ধরা, ঝড়ু ঝড়ু বরিশে বায়ু ধরা, ফিরে বায়ু সরে ডাকে করে, জনহীন সীম প্রান্তরে, রজনী ঝড়ু ঝড়ু বরিশে বাড়ি ধরা, হয় পথবাসী হয় গতিহীন, হয় গৃহ হারা, ঝড়ু ঝড়ু বরিশে অধীরা যমুনা
অকুলরে তিমির দুকুলরে অধীরা যমুনা তরঙ্গ আকুল অকুলরে তিমির দুকুলরে নিবিড় নীরদ গগনে গর 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 যে সঘনে নিবিড় নীরব গগনে গর 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 যে সঘনে চঞ্চল চপলা চমকে চপলা চমকে নাহি শোষিতর হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহ ঝরু ঝরু বরিশে বাড়ি ধরা ঝরু ঝরু বরিশে বাড়ি ধরা। আমি আমার বক্তব্য শেষ রাখলাম। এখন আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা ধৃতি গাঙ্গুলিকে অনুরোধ করব এই প্রোগ্রামকে যাতে আগে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। যার অনুপ্রেরণা ছাড়া আমরা কিছুই করতে পারি না, অনুষ্ঠান কোনো হওয়া আমরা চিন্তা করতে পারি না, যার শুভকামনা আমাদের চিরপাথেয়, সেই মানুষ হলেন আমাদের মুম্বাই শাখার সচিব শ্রী শঙ্কর মৈত্র। এখন শঙ্করদা আসছেন তার নিজের মতন করে বর্ষার অনুভূতি সম্বন্ধে কিছু কথা বলতে। নমস্কার, আমি বোম্বে শাখার সচিব শঙ্কর মৈত্র বলছি। আজকে আমরা আমাদের খুব খুশির দিন এবং আনন্দের দিন যে দুর্গাপুর শাখা আমাদেরকে আমন্ত্রণ করেছেন। আমরা এসছি আমাদের বর্ষা মাধুরীর ঝাঁকি নিয়ে আপনাদের সামনে। এতে দেখবেন আমাদের এখানকার যেটুকু আমরা কাজ করে থাকি সারা বছর ধরে, এবং তারা উন্মুখ হয়ে থাকেন আপনাদের সামনে কিছু পরিবেশনা করার জন্য। সেটাই আমরা করবো আজকে আপনার সামনে। বর্ষাকাল একটা অদ্ভুত ঋতু। তার মানে এই নয় যে সমস্ত ঋতুই বর্ষার থেকে কিছু কম না, সমস্ত ঋতুরই একটা চরিত্রগত বৈশিষ্ট্য আছে। সেরকম বর্ষারও একটা চরিত্রগত বৈশিষ্ট্য চলছে। আমাদেরকে মনটাকে স্নিগ্ধ করে দেয় এবং কল্পনার জগতে নিয়ে আমাদের চলে যায়। যারা এখানে কবি, গায়ক, লেখক, লেখিকা যারা আছেন তারা তো এই প্লাবনে বেয়ে চলে যান। তারা অসংখ্য সুন্দর সুন্দর কবিতা লিখছেন। আগে আমাদের যেসব প্রসিদ্ধ কবিরা ছিলেন, লেখকরা ছিলেন, তারা বর্ষা প্রকৃতিকে নিয়ে তারা প্রচুর রচনা করে গেছেন। বর্তমানে যেসব এই প্রজন্মের যেসব কবি যারা লিখছেন, তারা বর্ষাকে নিয়েও তারা মাতামাতি করছেন। এটা অপূর্ব একটা জিনিস। এটাই তো হওয়া উচিত। যে ঋতুকে যেভাবে তারা গ্রহণ করেন তারই তো প্রশংসা করা উচিত। হ্যাঁ, সমস্ত ঋতুরই বৈশিষ্ট্য আছে, যেটা আমি বারবার করে বলছি। তো বর্ষা ঋতুতে আমাদের এখানে যেরকম বৃষ্টি হয়, এরকম বৃষ্টি বোধহয় আমি খুব কম জায়গায় দেখেছি। ওইসব দেখেছি আমি কিছু জায়গা, ভারতবর্ষের কিছু জায়গা বাদ দিলে পারে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং সারাদিন ব্যাপী বৃষ্টি হতে থাকে। তার যে একটা ঐক্যতান, তার যে একটা রিদম, সেটা যেন মনের মধ্যে আমাদের ঢুকে পড়ে। অ্যাকচুয়ালি কি করে ঢুকে পড়ে সেটা বলা মুশকিল। যারা
আমাদের আগে যে সব প্রসিদ্ধ কবিরা এই গান তারা বেশ করে লিখেছিলেন, কবিতাগুলো লিখেছিলেন, গল্প লিখেছিলেন, সমস্ত কিছু এই বৃষ্টির উপর দিয়ে। তো আমরাও তাই, যারা গান জানেন না, কবি তো নয়, গায়িকাও নয়, লেখকও নেই, তাদেরকেও দেখবেন এই বর্ষাকাল তাদের প্রচন্ডভাবে অনুপ্রাণিত করে। সেই অনুপ্রাণিত হয়ে তারা কিছু না কিছু জানাশোনা নিজেদের সুর বা কবিতা আবৃত্তি করে চলেছেন, গুনগুন করে চলেছেন। কি কারণে করছেন তিনি নিজেও বুঝতে পারছেন না, কিন্তু তিনি করছেন। কেন? আমরা হচ্ছে কল্পনা বিলাসী লোক, আমরা কল্পনা করতে খুবই ভালোবাসি। কল্পনায় আপনার সুন্দর সুন্দর আমাদের সৌধ গড়ে ওঠে এবং সেই সৌধের মধ্যে দিয়ে আমরা চলি এবং আমাদের রাস্তাও আমাদের সেই পথও আমাদের দেখিয়ে দেয়। যে বর্ষাকালে যখন আসে, বর্ষাকাল যখন শুরু হয়, তখন নদী, নালা, খাল, বিল সমস্ত ভরে যায়। এক অপূর্ব জিনিসের দেখার এটা একটা। এবং সেই জল সমস্তকে ডুবিয়ে তারা সাগরের দিকে রওনা হয় এবং সাগরে গিয়ে তারা মিলিত হয়। আমাদেরও তাই এখানে এই যে সুন্দর বৃষ্টি, তার উপরে কত সুন্দর কবিতা লিখেছেন কালিদাস থেকে শুরু করে সবাই। আমাদের মন ছুঁয়ে যায়, আমাদের অন্তর ছুঁয়ে যায়, সব কিছু ছুঁয়ে যায়। তো আসুন এই কবিতা আর আজকে আসর, গানের আসর, গল্পের আসর, বর্ষা মাধুরী, আমি এখানে শেষ করতে চাই আর একটা দুটো কথা বলে। এই বর্ষাকালে কিন্তু খুব লোভনীয় খাবার পাওয়া যায়, জানেন তো, যেমন হচ্ছে খিচুড়িটা। আমি আশা করি বাঙালিরা সবাই খিচুড়ি খেতে খুবই ভালোবাসেন, তৎসহ ইলিশ মাছের ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, ফুলুরি যেটাকে বলা হয়, হ্যাঁ, তারা খেতে খুবই ভালোবাসেন। আমরা তো চেষ্টা করি এইসবগুলোকে একটু মেনটেন করার জন্যে। জানি না কতদূর কি হবে কিছু বলা যায় না অ্যাকচুয়ালি। তো যা হোক, আজকে এই দিনটা আপনারা খুব আনন্দে কাটুক, আপনাদের ভালোভাবে কাটুক এবং অভিমত জানাতে ভুলবেন না একদম। সঠিক বেঠিক যা কিছু আছে আপনারা জানাবেন। আর আপনাদের সবাইকে আমি নমস্কার করি এবং আপনারা খুব ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন, ভগবানের কাছে এই আমি প্রার্থনা করি। নমস্কার, শঙ্কর মৈত্র। একে তো শ্রাবণ মাস, তার উপরে বাইরে বৃষ্টি অবিরাম। এই সময় যদি কণ্ঠে আপনার সুর থাকে, তবে যে গানটি শোনার জন্য মন গুনগুনিয়ে উঠবে, সেই গানটি শোনাতে আসছেন আমাদের পরিবার বর্গের অতি প্রিয় এবং মান্নাদার খুব কাছের মানুষ শ্রী সূর্য ভট্টাচার্য। আর সঙ্গে তবলায় আছেন মুম্বাই খ্যাত শঙ্কর নন্দী। শুনুন। নমস্কার। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন মুম্বাই শাখার বিশেষ উদ্যোগে বর্ষার এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার জানাচ্ছি। সঙ্গীত এমন একটি জিনিস যা বর্ষায় এক অন্যরকম চেহারা ধারণ করে। তার রূপ, রস, গন্ধ যেন এক অপরূপ সৃষ্টিতে সঙ্গীতকে পৌঁছে দেয়। তেমনি মন কেমন করা গান দিয়ে আজকে শুরু করব। আমার সঙ্গে সতীর্থ রয়েছেন সঙ্গতে তবলার বিশেষ আমাদের ভারতবর্ষের একজন স্বনামধন্য নাম শ্রী শঙ্কর নন্দী। আর যে গানটি শোনাবো আপনাদের সবার খুব প্রিয় গান। গানটি মূল রচনা কাজী নজরুল ইসলামের, কিন্তু সুরারোপ করেছিলেন
সুরসাগর, জগন্ময় মিত্র। পরবর্তীকালে জগন্ময় মিত্র নিজে গিয়েছিলেন, তখনও গানটি হিট হয়েছিল, এবং পরে আমার সঙ্গীত গুরু পদ্মভূষণ মান্নাদের কণ্ঠে এই গান দেবদাস ছবিতে একটা নতুন মাত্রায় গানটি সাফল্যকে পৌঁছে দেয়। পরে বহু শিল্পীর কণ্ঠে এই গান প্রকাশ পেয়েছে, কিন্তু আজ এই বর্ষার উন্মাদনায়, সঙ্গীতের প্রাচুর্যে, সঙ্গীতের উৎসবে আমার প্রথম নিবেদন এই গানটি। রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ছড়ে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ছড়ে। শাওন রাতে যদি স্বপন সম, ভুলিও স্মৃতি মম, নিশিথ স্বপন সম। আচলের গান হাওয়া এলিও পথ পরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ছড়ে। শোন রাতে যদি ছড়িবে বাড়িবায়, কখনো দূর মনে রহিবে চাহি তুমি, একলা বাতায়নে। ছড়িবে বাড়িবায়, কখনো দূর মনে রহিবে চাহি তুমি, একলা বাতায়নে। বিরহী কহকে গাহিবে নিপসখে, যমুনা নদী পারে শুনিবে কি যেন ডাকে। বিরহী কহকে গাহিবে নিপসখে, যমুনা নদী পারে শুনিবে কি যেন ডাকে। বিজলীর দীপশিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঘেকো আঁখি যদি গো জলে মরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ছড়ে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ছড়ে। শাওন রাতে যদি এখন আসছেন
শ্রীমতী শীলা রায়। ইনি মুম্বাই বাংলা হাই স্কুলের প্রিন্সিপাল, প্রাক্তন প্রিন্সিপাল। বর্ষার অনুভূতি নিয়ে কিছু কথা আমাদের শোনাবেন। নমস্কার। বর্ষা মাধুরী, সুন্দর শব্দ দুটি। বর্ষা সত্যই বড় মধুর, মঙ্গলদায়ক। 6 ঋতুর মধ্যে রানী বর্ষা। প্রকৃতি সজীব ও সুন্দর হয়ে ওঠে। প্রকৃতির সৌন্দর্যকে নিয়ে ভারতের বিভিন্ন কবি ও লেখকরা তাদের মনের কথা ব্যক্ত করেছে। গ্রীষ্মের পর প্রচণ্ড তাপে যখন মানুষ ত্রাহি ত্রাহি করে, বর্ষার আগমন সারা পৃথিবীকে গরমের তাপ থেকে মুক্তি দেয়। সে যে কি অদ্ভুত অনুভূতি! সবাই এত খুশি হয় যে ভিজতে বেরিয়ে পড়ে। আনন্দে ভরে যায় সব দিক। গাছপালা, বাতাস, আকাশ যেন নিমেষে শুদ্ধ ও সতেজ হয়ে ওঠে। প্রথম বৃষ্টির মাটি ভেজার সুগন্ধ, আহা কি মধুর! কবিগুরু রবীন্দ্রনাথের একটি গান, বর্ষার একটি গান 2 লাইন আমি গেয়ে শোনাচ্ছি। মধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়া নৃপকুঞ্জ তলে শ্যামকান্তিময়ী কোন স্বপ্ন মায়া ফিরে বৃষ্টি জলে এ গন্ধে ভরা। 2-3 মাস চলতে থাকে এই বর্ষণ। এই বর্ষণ আমাদের অন্ন যোগায়। কৃষি প্রধান এই দেশ। কৃষকগণ অক্লান্ত পরিশ্রম করে সমস্ত মানব জীবনের জন্য। আবার আরেকদিকে উগ্র মূর্তিও ধারণ করে। নদী নালা স্ফীত হয়ে ওঠে, বন্যা হয়, ভয়ঙ্কর রূপ ধারণ করে। ক্ষতিগ্রস্ত হয় সেই সব এলাকা। তারও প্রভাব আমরা সবাই দেখতে পাই। মানুষ কোনো অবস্থাতেই সুখী নয়। গরমে অতিষ্ঠ হয়ে বলে, ওহ কবে বৃষ্টি হবে। আবার বেশি বৃষ্টি হলে, ওহ কবে বৃষ্টি থামবে। তাহলে উপায় একটাই, সহ্য করে আনন্দে মেনে নেওয়া। প্রকৃতি তার নিয়মে চলবে, আমরা কেন বিরক্ত হই? আর একটা কথা মনে হয়, আমরা বড়রা বৃষ্টিতে কজন ভিজতে যাই। বৃষ্টির জলকণা শরীরে স্পর্শ হলে কি যে আনন্দ, যেন এক স্বর্গীয় ব্যাপার। সমাজে নানাভাবে বর্ষা মাধুরী পালন করা হয়। গানে, নাচে, খাওয়া দাওয়া, বিশেষ অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সব ব্যবস্থা করে দিয়ে গেছেন। তার কবিতা ও গান দিয়ে সুষ্ঠুভাবে, বিশেষভাবে অনুষ্ঠিত হয়। শেষে বলি, প্রকৃতি আমাদের সবকিছু দিয়েছে, আমরা কেবল নিয়েছি। দিয়েছি কি, শুধু নিয়েছি নয়, অনেক ক্ষতিও করেছি। দিয়েছি কেবল দূষণ, আকাশে, বাতাসে, জলে। আসুন সবাই মিলে যৌথভাবে প্রকৃতির সংরক্ষণ করি, বর্তমানে একান্ত প্রয়োজন। সবুজ বনানী ঘেরা প্রকৃতির মনোরম দৃশ্যের মাদকতায় আনে প্রেমের প্লাবন। বর্ষা প্রেমিকের অনুভূতি নিয়ে কবিতা পাঠে আসছেন সুদূর কলকাতার প্রীতি ঘোষাল। নমস্কার। অনিন্দ্য মুখোপাধ্যায়ের বর্ষা। বর্ষা এসে হাত ছোঁয়ালো কয়েক গাছা চুলে। তাকে বললাম, সর্দি হবে জল বসলে চুলে। ফ্যাচ ফেচিয়ে হাঁচবো ভীষণ,
দু চোখ হবে লাল। ফের ভেজাবো, বর্ষা আমায় জানিয়েছিল কাল। কাল কেটেছে, আজ হয়েছে, বৃষ্টি গেছে থেমে। আমিও আমার স্বভাব মতো ফের পড়েছি প্রেমে। রোদের প্রেমে ঈষৎ ঘেমে চষেছি পাড়াময়। বর্ষা রোদে পাত্তা পাবে তাই কখনো হয়? চুলতে হেসে মিথ্যে কেশে খাকড়ে নিয়ে গলা, খুচরো গুনে দোকান থেকে কিনেছি হজমোলা। দুপুর থেকে বিকেল হলো, বিকেল থেকে সাঁঝ। বর্ষা বোধহয় ব্যস্ত আছে, আজ আসেনি। সন্ধ্যা শেষে নিরুদ্দেশে ছুটিয়ে দিয়ে গাড়ি। এমন সময়, মে আই কামিং, একটু আসতে পারি? রিমঝিম এক কণ্ঠ, এ কণ্ঠ আমার চেনা। বর্ষা, কি ভাবছিলে? আসবো না আজ? এই দেখে নাও, আজও তোমার চুলের ডগা ছুঁয়ে নামছি আমি ছদ্মবেশী বৃষ্টিকণা হয়ে। ভিজিয়েছি চুল, সর্দি কাশি যাই হয়ে যাক, তাও আজকে শুধু আরেকটিবার আমায় মেখে নাও। মখমলি সেই স্পর্শ তোমার, কাঁপছে সারা গা। শরীর আমার অবশ, গাড়ি আর যে চলে না। আবঝা আলোয় বর্ষাতে নেই, বর্ষা প্রবাহিনী। বর্ষা, আমি তোমার কাছে আজনম কালের ঋণী। কেউ ডাকেনি এমন করে, যেমন করে ঝড়ো আশ্লিষ্ট আবেশে আধ ভেজা গায়ে। তাই তো বলি হারো, আর থাকে না হুঁশ, চলে যাই তেপান্তরের মাঠে। বর্ষা তখন আলতো করে স্পর্শ করে ঠোঁটে। ঠিক থাকে না হয়তো কিছুই প্রেক্ষাপটের দাবি। বর্ষা তবু ভিজেই গেল সূর্য প্রেমিক কবি। নমস্কার। ভিজে হাওয়ায় উঠল মেতে, সবুজ ঢেউয়ের পরে মন যে আমার। বর্ষার হাওয়ায় মন মাতানো চমক নিয়ে আসছেন নৃত্য পরিবেশনায় মণিদীপা গাঙ্গুলি। Thank you.
আসছি পরের অনুষ্ঠানে বর্ষা মাধুরীর বৈশিষ্ট্য নিয়ে স্বরচিত কবিতা পাঠ করতে আসছেন আমাদের উমা মৈত্র। নমস্কার, আমি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের মুম্বাই শাখার একজন সদস্যা উমা মৈত্র। আমি একটি স্বরচিত কবিতা বর্ষা মাধুরী এই বর্ষার দিনে পড়ে শোনাচ্ছি। বর্ষা মাধুরী। বরস ঘুরে এলো সেই বর্ষা ঘোর, ঝমঝম ঝমাঝম একটানা সুর। দেখো রুক্ষ বৃক্ষরাজি পেল নবজীবন, সবুজে সবুজ, রঙিন ফুলে ফুলে ভরপুর পাহাড় তলি। আকাশে কালো মেঘ সঞ্চার, সহসা বিজলি চমক, ক্ষণিকের ঝিলিক উন্মনা, কখনো ঝিমঝিম টিপ টিপ শব্দ ব্রহ্ম। ধীরে বাড়ে বর্ষার গতি, বাড়ে আরো আরো, ঝঞ্ঝা আকুল সমুদ্র উত্তাল উচ্ছল। নদীর স্রোতে ভাঙে গ্রাম গ্রামান্তর, ছায়া সুনিবিড় শান্তির নীর, ভগ্ন জলমগ্ন একাকার। তথাপি এই মেঘমাল্লার রাতেই মহাকবি রচিত মেঘদূত কাব্য স্থির প্রদীপের আলোয়। একালের কত কালিদাস রচিত কত গীতি মধুর সঙ্গীত আলেখ্য, সেও এই বর্ষান রাতেই। ধুয়ে যাক পৃথিবী, হোক রোগ মুক্ত, হোক নির্মল আকাশ বাতাস প্রশ্বাস, সোনার ফসলে ভরুক ধরিত্রী। ঈশ্বরের আশীর্বাদ। আসে যায় সময়ে বিদায়ের পালা, এ বাদলেরও চলে যায় কোন দূর দেশে কে জানে। কত আনন্দ, কত খুশি বৃষ্টির ফোঁটায় ফোঁটায়, অনুভব করো যদি হও অনুভবী। গাও গান গুনি, শোনাও কাব্য কবিতা নৃত্য ছন্দ, আমি দেখি অবাক চোখে নিত্য লীলার কত রঙ্গ কত সঙ্গ। এসো বর্ষা, এসো ভরসা, এসো স্নিগ্ধ সজল আনন্দ ধারায়। তুমি শরৎ সম্ভবা, তুমি আগমনীর আহ্বান আনন্দ ভুবনে। নমস্কার। আমি ধন্যবাদ জানি সবাই, সব শ্রোতাদের। এই যে আমাদের অনুষ্ঠান বর্ষা মাধুরীর মান্যতা বাড়াতে এবারে পরিবেশনায় আসছেন গায়িকা কলকাতার সুমিতা চক্রবর্তী।
পেয়ে যাচ্ছি মানে এখন শ্রাবণে পূর্ণিমাতে শ্রাবণে পূর্ণিমাতে হাসির কানায় কানায় ভরা নয়নের জলতে কে এনেছিস বল বল আজ শ্রাবণে পূর্ণিমাতে বাদল হাওয়ার দীর্ঘশ্বাসে জ্যোতি মনের বেদন আসে বাদল হাওয়ার দীর্ঘশ্বাসে জ্যোতি মনের বেদন আসে ফুল ফোটানোর খেলায় কেন ফুল ঝরানোর ছক তুই কি এনেছিস বল বল শ্রাবণে পূর্ণিমাতে চাঁদের চোখে সকল লোকে চাঁদের চোখে মন বসে রাত পথের ধারে জানে না সে পাবে কারে মন বসে রাত পথের ধারে জানে না সে পাবে কারে সারার আভাস ভাসে বাতাস চঞ্চল তুই কি এনেছিস বল বল শ্রাবণে পূর্ণিমাতে কি এনেছিস বল বল শ্রাবণে পূর্ণিমাতে ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মান এগি জ্বালা। বাতলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এইরকম
নানা অনুভূতি দিয়ে কবিগুরুর রেখে যাওয়া বর্ষার কবিতা গানের সাথে আমরা সবাই পরিচিত। সেই রকমই একটি পরিচিত কবিতা পাঠ করতে আসছেন স্বনামধন্য আধুনিক কবি শিবাজি সান্যাল। নমস্কার। আজ আমি আপনাদের বিশ্বকবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা সোনার তরী আপনাদের শোনাচ্ছি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল কইছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পাল চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, চারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে চাহালয়ে ছিনু ভুলে, সকলি দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ছোটে সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। ভাবুন তো, বাইরে মুষলধারে বৃষ্টি, ভেতরে জমিয়ে বর্ষার আড্ডা চলছে, সঙ্গে আছে মুখরোচক তেলে ভাজা আর পাঁপড় ভাজা, আরো অনেক কিছু। এসব খেতে খেতে যদি এমন একটা গান শোনা যায়, মন ভরে যাবে। ঠিক সেই রকম শ্রোতা বন্ধুদের মন ভরাতে আসছেন আবার গানটি শোনাতে সূর্য ভট্টাচার্য ও শঙ্কর নন্দী। নমস্কার, আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে আমরা সবাই উপনীত হয়েছি। যে কোনো অনুষ্ঠানের শেষটা বেশ একটু জমজমাটি হলে বড় ভালো লাগে, আর বর্ষার সেই তুমুল বৃষ্টি আর ঝড়, সেই উন্মাদনাটা যদি গানের মধ্যে ফুটে ওঠে তাহলে আরো ভালো লাগে। তেমনই একটা গানের কথা মনে পড়ে গেছে, যে সঙ্গীত আচার্য কৃষ্ণচন্দ্র দে, আমার মহাগুরু, মানে আমার সঙ্গীত গুরুর সঙ্গীত গুরু, তিনি 30-এর দশকে একটি গান নিজে সুর করে গিয়েছিলেন, মহাকবি শৈলেন রায়ের লেখা মেঘ ভেরি নীল গগনে। এখন এই গানটি বেশ সর্বশ্রুতের পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু একসময় খুবই জনপ্রিয়তা পেয়েছিল, যে জন্য পরবর্তীকালে 1978 সালে আমার সঙ্গীত গুরু পদ্মভূষণ মান্না দে যখন সারা বছরের গান অ্যালবামটি রেকর্ড করেন, তখন বর্ষার জন্য তিনি মনে করেছিলেন এই গানটিকেই একটুখানি রকম ফের করে, তার তাল এবং তার গতি প্রকৃতিকে একটু বদলা বদলি করে তিনি একটি নতুন গান সৃষ্টি করেছিলেন, যেটি সম্পূর্ণভাবে সুর হিসেবে স্বতন্ত্র, কোনো মিল নেই, কিন্তু একই রাগের এবং ওই রূপ রস গন্ধের যেন কোথায় বড় মিল, এবং ওই বর্ষার ওই তুফানি যে আনন্দ, সেই গান যেন দুটিতেই, কৃষ্ণচন্দ্র দের গানেতেও যেটি প্রকাশ ছিল, মান্না দের গানেতেও সেই গানেরই প্রকাশ। আর দুটিকেই আপনাদের সামনে একটা সংযোগ ভাবে আপনাদের সামনে উপস্থাপনা করব। আশা করি আপনারা আনন্দ পাবেন এবং আমাদের এই এক বর্ষণ মুখর অনুষ্ঠান যেন
একটা অন্য মাত্রা পায়, তারই একটা সামান্য চেষ্টা। সঙ্গে আমার বন্ধুবর, ভারতবর্ষের অন্যতম তবলা সঙ্গীতকার, তবলা শিল্পী শ্রীশঙ্কর নন্দী, আমরা দুজনে মিলে চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দেওয়ার। মেঘ হেরি নীল
আমরা অনুষ্ঠানের শেষ পাতায় এসে গেছি। জীবনের অপর নাম সংগ্রাম। এই ঝড় থেমে যাবে, জীবনের আলো আবার ফিরে পাব, এই আশা রেখে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ধৃতি গাঙ্গুলি। যাবার বেলায় বলে যাই, আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। না না, যাবেন না। আপনাদের সাথে দেখা করতে আসছেন আমাদের সচিব শ্রী শঙ্কর মৈত্র। আমি বোম্বে শাখার থেকে আবার বলছি, শঙ্কর মৈত্র। আজকে যারা আমাদের সাথে ছিলেন আজকে সারাদিনের এই 1 ঘন্টার প্রোগ্রামে, তাদেরকে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার বোম্বে শাখার থেকে। দ্বিতীয়ত, দুর্গাপুর শাখার সদস্যবৃন্দ এবং মোহিত গাঙ্গুলি বাবুকে আমরা জানাই সাদর সম্ভাষণ, প্রীতি ও শুভেচ্ছা। তিনি যেভাবে সংগঠনের কাজকে তিনি আগিয়ে নিয়ে চলেছেন, আমরা ভীষণ আশাবাদী। আমরা এই বর্তমান সময়ে যে সময়টা আমরা কাটাচ্ছি, তার থেকে আমরা কিছু অংশ তো বেরিয়ে আসতে পারব। এটা ছাড়বেন না, করবেন। এবং আমাদের বোম্বে শাখা প্রতি 1.5-2 মাসের মধ্যে কিছু না করেই যাচ্ছে। আজ বছর দেড় বছর ধরে করে যাচ্ছে আমরা রেগুলার। আমাদের অনেক প্রোগ্রাম আছে। আমরা যে বোম্বেতে আমাদের সেই মনীষী যারা আমাদেরকে আজকে বাঙালির যে কাঠামো তারা তৈরি করে গেছিলেন, তাদেরকে আমরা উপস্থিত করেছি বিভিন্নভাবে, সে ফিজিক্যাল ফাংশন, ভার্চুয়াল ফাংশন থ্রু দিয়ে। বোম্বে তার 12 বছর ধরে করে যাচ্ছি আমরা। আমাদের অনেক পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো আমরা সাফল্য লাভ করবো বলে আশা করা যায়। এখানে আমি একটা ভদ্রলোকের নাম না বললে খুবই কম বলা হবে। তিনি সব্যসাচী মুখার্জি মহাশয়। তিনি মুম্বাই মিউজিয়াম একাডেমির ডাইরেক্টর জেনারেল। তিনি আমাদেরকে সর্বত রকমে সাহায্য করে থাকেন। তাছাড়াও আগে যাদবপুর ইউনিভার্সিটি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন অলসো আমাদের সাথে সহায়তা করেন। এখানে বাজাজ ইন্টারন্যাশনাল হল আমাদের সাথে সহযোগিতা করেন। এখানে কল্লোল কালীবাড়ি আছে আমাদের বাড়ির কাছে গোড়েগাঁওতে, তারা আমাদের প্রচুর সাহায্য করেছেন। তারপরে আরো কয়েকটা কলেজ আছে, তারা আমাদের প্রচুর সাহায্য করেন। আর যারা আমাদের মেম্বার, তারা তো সাহায্য করেন, কিন্তু যারা মেম্বার নয়, তাদের কি উৎসাহ উদ্দীপনা যখন আমরা বলি যে আমরা কিছু করছি, তখন বলেন তারা কিভাবে সাহায্য করলে আপনারা আপনাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন। চিন্তা করে দেখুন, এই স্পন্টেনিয়াস রেসপন্স কি অপূর্ব লাগে বলুন তো। বহির্বঙ্গে আমরা আছি। আর দ্বিতীয় কথা, আজকের যে প্রোগ্রামটা হলো, আপনাদের অভিমতগুলো জানাবেন। সবই তো পারফেক্ট কোনদিনই হয়নি, জীবনে কোনদিন কেউ পারফেক্ট হয়নি। ভালো হলে বলবেন ভালো, খারাপ হলে বলবেন খারাপ, কোথাও উন্নতি করতে বলবেন উন্নতি করবো, এই আর কি। আচ্ছা, আমাদের নিখিল ভারতের যে আমরা অধিবেশন করেছি, তার একটা ফিরিস্তি আমি দিচ্ছি একটা। যেমন 1947 সালে আমরা প্রথম অধিবেশন করি মুম্বাইতে, সেটা আমরা করি বোম্বেতে। তারপর দ্বিতীয় করি 1976 আমরা করি। আর 2005 সালে আমরা করি।
আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের কিভাবে আমরা শতবর্ষটাকে আমরা পার করব। শতবর্ষের জন্য আমাদের অনেক পরিকল্পনা হয়েছে। আমাদের যদি সব ঠিক থাকে, সমস্ত আবহাওয়া যদি ঠিক থাকে, শান্তি ফিরে আসে, শান্তি কোনোদিনই ফিরবে না, শান্তি আমাদের তৈরি করতেই হবে। শান্তিটা একটা মনের জিনিস, আমাদের এটা তৈরি করতেই হবে। আমরা একটা বিরাট কিছু করার ইচ্ছে আছে আমাদের বোম্বে সংস্থার। আর এইবারে আমরা যে একটা সিরিজ শুরু করছি, সেটা হচ্ছে এই যে বাংলার মনীষীরা এত বড় মনীষী হলেন, কি করে হলেন, তার যে পরিবারের যে অবদান প্রতি ক্ষেত্রে বন্ধু বান্ধব সবাই মিলে যে তাদের সাহায্য করেছে এই মনীষীকে মনীষী করার জন্যে, তাদেরকে তো ভুললে চলবে না, তাদেরকেও আমাদের সামনে নিয়ে আসতে হবে। সেটাই আমরা এখন আমাদের প্রথম চেষ্টা, সেটাও আমরা শুরু করব এবং আপনাদের জানাবো। এবং আপনারা কেউ যদি আমাদের সাথে জয়েন করতে চান, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব। আর সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি, আজকে প্রত্যেককে আমার অন্তঃকরণ থেকে ধন্যবাদ দিচ্ছি। এবং আপনারা খুব ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আমি এই কথা বলে শেষ করে শঙ্কর মিত্র, নমস্কার। আজকে শেষে আমি একজন ব্যক্তি, মিস্টার ডাব্লিউ সরোজ আগরওয়াল, তিনি আমাদেরকে আমাদের এই বর্তমান ফেস্টুনটা তিনি তৈরি করে দিয়েছেন। এবং আরেকজন ভদ্র মহিলা, যিনি জয়তী রয়, শুরু থেকে তিনি আমাদের সাথে আছেন এবং যত কারিগরি যত কাজ আছে তিনি আমাদেরকে সাহায্য করে থাকেন এবং করে যাচ্ছেন। এদের কাছে আমরা চিরঋণী হয়ে থাকব। আর আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখলেন, শুনলেন, বুঝলেন, তাদের আপনাদের অভিমত পেলে পারে আমাদের গায়ে একটু সাহস আসবে। কেন আমরা তো বাংলাতে পৌঁছাতে পারিনি, সে আমরা পৌঁছেছি। এবার আপনাদের অভিমত পেলে আমরা খুবই ভালো লাগবে আমাদের। আর আপনারা সবাই আনন্দ থাকুন, মঙ্গলময় আপনাদের মঙ্গল করুন, ঘরে থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন। একটা এত বড় সুযোগ আর পৃথিবীতে কোনোদিনই পাওয়া যাবে না, কাছাকাছি থাকার। খুব ভালো থাকুন, অশেষ ধন্যবাদ, নমস্কার। শঙ্কর মিত্র, বোম্বে শাখা।